মেজর রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় পেপারের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের ব্রহ্মাস্ত্র শেষ মুহূর্তের মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা এই মেজরের তৃতীয় পেপারের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটিতে থাকা সাজেশনের পিডিএফটা তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, আমি বলবো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। তার পাশাপাশি তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536। এটা আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর। অতি অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে কেউ যদি বর্ধমান ইউনিভার্সিটির বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা নিরীক্ষা করে নোটপত্র সংগ্রহ করতে চাও, অর্থাৎ এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র সংগ্রহ করতে চাও, অতি অবশ্যই আমাদের এই যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে ভুলবে না। তো চলো শুরু করছি গুরুত্বপূর্ণ ক্লাসটি। এখানে আমরা 17খানা প্রশ্ন আলোচনা করব। একদম লিমিটেড সাজেশন পেয়ে যাচ্ছ। 17খানা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারলে পরীক্ষায় 5-এর প্রশ্নটাও কমন পাবে, 10-এর প্রশ্নটাও কমন পাবে। প্রথম প্রশ্ন, জননীতির ধারণা বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। ভারতে জননীতি প্রণয়নের প্রধান উপাদানসমূহ। ভারতে জননীতি প্রণয়ন ও বাস্তবায়নের সংশ্লিষ্ট পক্ষসমূহের ভূমিকা। স্বাধীনতার পর ভারতের জননীতির বিবর্তন আলোচনা করো। স্বাধীনতা উত্তর ভারতে অর্থনৈতিক জননীতির প্রধান বৈশিষ্ট্য। ভারতে জননীতির অর্থনৈতিক সীমাবদ্ধতাগুলো পড়বে। জননীতির বাস্তবায়নে রাজনৈতিক সীমাবদ্ধতার প্রভাব। সামাজিক ও সাংস্কৃতিক উপাদান কীভাবে ভারতের জননীতিকে প্রভাবিত করে। ভারতে জনস্বাস্থ্য নীতির উদ্দেশ্য ও বৈশিষ্ট্য। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন এর লক্ষ্য গুরুত্ব দুটোই পড়ো, দুটোই মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে NRHM এর সাফল্য সীমাবদ্ধতা পড়ো। ভারতে জনশিক্ষা নীতির প্রধান বৈশিষ্ট্যগুলো পড়ো। সর্বশিক্ষা অভিযান, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এর উদ্দেশ্য এবং গুরুত্ব পরীক্ষা অবশ্যই জানতে চায়। বাকি কয়েকটা কোশ্চেন এখানে রয়েছে, তোমরা সুন্দর করে এখানে দেখে নিতে পারছো। যেমন সর্বশিক্ষা অভিযান ভারতীয় শিক্ষা ব্যবস্থায় কী প্রভাব ফেলেছে। ভারতে পরিবেশ নীতির উদ্দেশ্য গুরুত্ব। পরিবেশ সুরক্ষা আইন, যেটা 1986, এর প্রধান বৈশিষ্ট্যগুলো পড়বে। তারপরে পরিবেশ সুরক্ষা আইন 1986 পরিবেশ রক্ষায় কতটা কার্যকর তা বিশ্লেষণ করে এটাও পড়বে, এবং টেকসই উন্নয়ন ও পরিবেশ নীতির সম্পর্ক আলোচনা করো। এই 18খানা প্রশ্ন বললাম, যেগুলো এই সিলেবাস থেকে 5-এর জন্য গুরুত্বপূর্ণ, আবার 10-এর জন্য গুরুত্বপূর্ণ। ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আজকের এই সাজেশনের পিডিএফটা তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।